সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার। ৭২তম সাধারণতন্ত্র দিবসের হেডলাইন্স ত্রিপুরার সকল দর্শককে আমি সঞ্চিতা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি এই মুহূর্তের বাংলা সংবাদ। গোটা দেশেই গর্বের সাথে পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস। এরই অঙ্গ হিসেবে রাজ্য মহা ধুমধামে পালিত হল দিনটি। রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। গণতন্ত্র দিবসের শুভ লগ্নে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল রমেশ বোস। গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস। তার এই অঙ্গ হিসেবে রাজ্য মহা ধুমধামে পালিত হল দিনটি। দেশে ঐক্য সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই অনুষ্ঠানের আয়োজন। রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয় রাজধানী আসাম রাইফেলস ময়দানে। গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছিল গোটা আসাম রাইফেলস ময়দান। এদিন সকালে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল রমেশ বৈশ্য। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনার পর তিনি রাজ্যে অবস্থিত বিভিন্ন নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানদের কুচকাওয়াজ পরিদর্শন করে তাদের অভিবাদন গ্রহণ করেন। পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে তিনি দেশে ঐক্য সার্বভৌমত্ব বজায় রাখার আহ্বান জানান। भारत का संविधान 1950 में इसी दिन लागू हुआ जिसने हमारे भारत को प्रभुता संपन्न लोकतांत्रिक और गणराज्य बनाया, जहां सभी नागरिकों के लिए न्याय, स्वतंत्रता, समानता एवं बंधुत्व के मूल्यों को सुनिश्चित किया गया। इसके बाद हमने संविधान के 42वें संशोधन के द्वारा देश को धर्मनिरपेक्ष और समाजवादी गणराज्य बनाया। विभिन्न बाधाओं के बावजूद मेरी सरकार ने विभिन्न मोर्चों पर कई कदम उठाए हैं। এদিন আসাম রাইফেলস, টিএসআর, বিএসএফ, ত্রিপুরা পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা মার্চ পাস্টে অংশ নেয়। পরে বিভিন্ন কাজে পারদর্শিতা এবং সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের সংবর্ধনা জানানো হয়। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার তুলে দেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য পদাধিকারীরা। শেষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করে দেশাত্মবোধক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সাধারণতন্ত্র দিবসের মাঝে দিল্লিতে ধুন্ধুমার। প্রতিবাদী কৃষকদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ পুলিশের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে বিক্ষুব্ধ কৃষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় টিয়ার গ্যাসও। এদের সকালেও সিংহপাড়া থেকে কৃষকদের ট্রাক্টর মিছিল এসে পৌঁছায়। তারপরও পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনরত কৃষকরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। সব মিলিয়ে রীতিমতো উত্তপ্ত রাজধানী দিল্লি। উল্লেখ্য, কৃষাণ বিরোধী বিক্ষোভ প্রায় 2 মাস ধরে চলছে। সাধারণতন্ত্র দিবসে দিল্লির সিংহ সীমান্ত থেকে রাজধানীতে প্রবেশ করে মেগা ট্রাক্টর র্যালির আয়োজন করেছে কৃষকরা, যার মহড়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপাতত এই প্রস্তাবিত ট্রাক্টর র্যালি রক্তচাপ বাড়াচ্ছে কেন্দ্রের। প্রসঙ্গত সমাধান খুঁজতে নিয়ে কেন্দ্রের সঙ্গে 11 বার বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলো, কিন্তু সবটাই নিষ্ফলা। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার পর কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে আপাতত 1.5 বছর নয়া কৃষি আইন কার্যকর হবে না। মনে করা হচ্ছিল আপাতত কৃষক আন্দোলনের লাগাম পড়ানোর জন্যই তাদের এই সিদ্ধান্ত, কিন্তু গত শুক্রবারের বৈঠকে আন্দোলনরত কৃষকরা সাফ জানান স্থগিত নয়, আইন প্রত্যাহারই করতে হবে। অর্থাৎ নিজেদের দাবিতে অনড় কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরা বেনের দ্বারস্থ হন এক বিক্ষোভরত কৃষক। প্রধানমন্ত্রীর মায়ের কাছে হরপ্রীত সিং নামের ওই কৃষক অনুরোধ জানান তিনি যেন নিজের সন্তানকে বুঝিয়ে কৃষি আইন বাতিল করার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজেপি যুব মোর্চার সদর জেলা কমিটির উদ্যোগে এক ত্রিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মূলত জাতীয় পতাকার ভাবনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন বলে জানান উপস্থিত কর্মকর্তারা। তেরঙ্গা র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রাজ্য কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা ড অলোক ভট্টাচার্য সহ যুব মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ। গণতন্ত্র দিবস প্রকৃতপক্ষে এই দিনে আমরা স্বরাজের পূর্ণতা পেয়েছি। গণতন্ত্র দিবসে সংবিধান কার্যকরী হয়েছে। যে পুরো সংবিধানটা, দুনিয়ার বৃহত্তম সংবিধান হচ্ছে ভারতবর্ষের সংবিধান। এই সংবিধানটার মূল আদর্শ 4টি শব্দে বিন্যাস করা যায়। এটা হচ্ছে ফ্র্যাটার্নিটি, জাস্টিস, ইকুয়ালিটি and liberty. নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে পালিত হল দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস। মঙ্গলবার রাজ্য বিজেপি কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা অজয় জাম্বোয়াল সহ অন্যরা। এদিন অজয় জাম্বোয়াল তাঁর ভাষণে বলেন, আজ বিশ্বের মধ্যে ভারতবর্ষ এক শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। উত্তর পূর্বাঞ্চল অভূতপূর্ব উন্নয়নের দিশায় এগিয়ে চলেছে। সন্ত্রাসবাদীদের শিকার সমাপ্ত হয়েছে। একই সাথে দেশের বীর জওয়ানদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অজয় জাম্বোয়াল। साथियों, हम 15 अगस्त गणतंत्र दिवस जब भी मनाते हैं तो अपने शहीदों को याद करते हैं, जिनके बलिदानों के कारण ये आजादी प्राप्त हुई, ये संविधान प्राप्त हुआ है, ये देश की एकता प्राप्त हुई। चाहे वो महात्मा गांधी हो, चाहे वो डॉक्टर भीमराव अंबेडकर हो, चाहे वो सुभाष चंद्र बोस हो, भगत सिंह आजाद हो, बिस्मिल हो, चंद्रशेखर हो, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी हो, पंडित दीनदयाल उपाध्याय हो, इन सभी का हम स्मरण आज के इन दिनों में करें। করোনা অতিমারির মধ্যে রাজ্যগুলির সাথে সমন্বয় বজায় রেখে যেভাবে করোনা মোকাবিলা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে ৭২তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের সাথে মিলিত হয়ে এই ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেশের বিজ্ঞানীরা আশাতীতভাবে 2টি করোনা ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্বের কাছে নিজেদের যে কৃতিত্ব তুলে ধরেছেন তার জন্য বিজ্ঞানীদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেন মুখ্যমন্ত্রী। আজ শুভ আমাদের প্রজাতন্ত্র দিবস। আমরা গর্ববোধ করি যে আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। আজকের এই পূর্ণ লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সবচাইতে প্রথম অগ্রণী ভূমিকা পালন করার জন্য। শুধু ভারতবর্ষ না, পুরো দুনিয়ার মধ্যে উনি এক উদাহরণ প্রস্তুত করেছেন যে কিভাবে এই অতিমারি থেকে মোকাবেলা করা যায় এবং তা থেকে বেরিয়ে আসা, আর তার সঙ্গে সঙ্গে আত্মনির্ভরশীল ভারত, সেটা এক নতুন আমাদের নওজওয়ানদের মধ্যে জোয়ার নিয়ে এসেছে অগ্রগতির। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সিপিআইএম এর পক্ষ থেকেও পালন করা হয়েছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। মঙ্গলবার মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম নেতা বিজন ধর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাস সহ দলের কর্মকর্তারা। গৌতম দাস বলেন, দিনটিকে সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করেন বামপন্থীরা। তিনি বর্তমান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনাও করেন। বর্তমান আরএসএস পরিচালিত কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার ভারতের সংবিধানে নাগরিকদের যে সমস্ত মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোর কথা বলা আছে, এই সমস্ত অধিকারই প্রতিনিয়ত প্রজ্বলিত করছে। এখন বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে শিগগিরই। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান
সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসজিদ আর তার অধিক রিপ এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান।
আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডে কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা ও ক্লাব কর্তৃপক্ষ পালন করছে দেশের 72তম প্রজাতন্ত্র দিবস। মঙ্গলবার রাজধানীর বনমালীপুর স্থিত লাল বাহাদুর ব্যায়ামাগারেও পালন করা হয় দিনটি। এই উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ ক্লাবের বিশিষ্টজনেরা। আজকে আমাদের যে ভারতবর্ষ আজকের দিনে ভারতবর্ষে নয়া ইতিহাস তৈরি হয়েছিল। অনেক এগিয়েছে আমাদের ভারতবর্ষ। গত বছরের যে করোনার দুর্বিষহ পরিস্থিতি আমরা কাটিয়ে ভারতবর্ষ আজ স্বমহিমায় বিশ্বের দরবারে আমরা স্থান করে নিতে পেরেছি। আমাদের যেসব জাতীয় নেতা স্বাধীনতা সংগ্রামী তাদের আত্মবলিদানে প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল। সেই প্রজাতন্ত্রে আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধ ভারতবর্ষে আমরা দরিদ্রতার বিরুদ্ধে লড়াই করব, অশিক্ষার বিরুদ্ধে লড়াই করব এবং গোটা বিশ্বে এক নম্বরে থাকবে আমাদের ভারতবর্ষ। দেশের 72তম প্রজাতন্ত্র দিবসে খোয়াই জেলার মূল অনুষ্ঠানটি হয় খোয়াই জেলা পরিষদ মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এদিকে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। জেলা জুড়ে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। বাহাত্তরতম প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ জেলা ভিত্তিক অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বিলোনিয়ার বিকেআই মিনি স্টেডিয়ামে। জাতীয় পতাকা উত্তোলন করেন মৎস্যমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। পরে অভিবাদন গ্রহণ করেন সম্মিলিত বাহিনীর। এদিকে বিলোনিয়া মহকুমা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। 72তম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালিত হল উত্তর জেলার কদমতলা ব্লকে। জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লকের চেয়ারম্যান সুব্রত দেব। এদিন কদমতলা গ্রামীণ হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফল মিষ্টি। দিনটিকে কেন্দ্র করে দিনভর চলেছে নানান অনুষ্ঠান।
সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমাতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ৭২তম প্রজাতন্ত্র দিবস। এদিন মূল অনুষ্ঠানটি হয়েছে স্থানীয় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। উপস্থিত ছিলেন মহকুমার শাসক এসডিপিও সহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে দেশাত্মবোধক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রতি বছরের মতো আগরতলা প্রেস ক্লাবেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭২তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে আগরতলা প্রেস ক্লাবের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বরিষ্ঠ সাংবাদিক শ্রুতিরঞ্জন খিসা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি অরুণ নাথ, সম্পাদক প্রণব সরকার সহ রাজ্যের অন্যান্য সাংবাদিকেরা। ভারতবর্ষে ৭২তম প্রজাতন্ত্র দিবস আমাদের ১৯৫২ সনের ২৬শে জানুয়ারি সংবিধান চালু হয়। তখন থেকে আমরা দেশের মধ্যে প্রজাতন্ত্র দিবস পালন করি। এই প্রজাতন্ত্র দিবসের অর্থ হচ্ছে প্রজাদের স্বাধীনতা, প্রজাদের উদ্দেশ্য করে ভারতবর্ষ চলে। প্রজারাই সবকিছু করেন, জনগণ, প্রজা মানে জনগণ, জনগণ ভারতবর্ষের মূল আধার এবং ওনারাই সবকিছু। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে ৮টি পকেট, ৪টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই ১ নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো।
থ্যাংক ইউ বৌদি গোটা মশলা এনেছো বেটে রাখিস ইয়েস মামা I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে গোটা পরিবারের ভরসা আমি আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা সানরাইজ গোটা মশলা গোটাটাই ভরসা করা যায় সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিফ। সিন্স 1985 আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্রে তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। সারা দেশ ও রাজ্যের সাথে কাঞ্চনপুর মহকুমায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পালিত হল দেশের 72তম প্রজাতন্ত্র দিবস। মহকুমার মূল অনুষ্ঠানটি হয় কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক প্রেম কুমার রিয়াং। অনুষ্ঠানে প্যারেড পরিক্রমায় অংশ নেয় পুলিশ, নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফল মিষ্টি। সারা রাজ্যের সাথে 59 জেলার কৈলাস শহরে 72তম প্রজাতন্ত্র দিবস পালিত হল রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে। সকালে পতাকা উত্তোলন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন 59 জেলার ভারপ্রাপ্ত জেলা শাসক, মহকুমা শাসক, এডিশনাল পুলিশ সুপার, মহকুমার পুলিশ আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন মহাকরণের কর্মচারীরা। সেখানে এই দিনের তাৎপর্য তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ। এদিকে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত স্মৃতিসৌধ এবং গান্ধীঘাট স্থিত শহীদ বেদি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি শহীদ বেদিতে মাল্যদান করেছেন এবং জওয়ানদের বীর গাথা এবং গণতন্ত্র দিবসের প্রেক্ষাপট তুলে ধরেছেন। প্রিয় রাজ্যবাসী, ভারতীয় প্রজাতন্ত্রের প্রিয় নাগরিক সমাজ, আজকে আমাদের 72তম প্রজাতন্ত্র দিবসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 1950 সালের 26 জানুয়ারি আমাদের স্বাধীন ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল।
সেই মহান ঘটনাটিকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখে দেশময় প্রজাতন্ত্র দিবস পালন করি। সারা দেশের সাথে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগর কেবিআই ময়দানে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা শাসক সহ অন্যান্যরা। সারা রাজ্যের সাথে ধলাই জেলাতেও পালিত হয় ৭২তম প্রজাতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, ধলাই জেলার জেলাশাসক গাভেকার ময়ূর রতিলাল, জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও। দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস সারা রাজ্যের সাথে এডিসি এলাকাতেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মঙ্গলবার। এদিন খুমুলুঙ্গু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রশাসক জি.কে. রাও। পরে অভিবাদন গ্রহণ করেন তিনি। এদিন জিরানিয়া মহকুমা ভিত্তিক অনুষ্ঠান হয় বীরেন্দ্রনগর স্কুল মাঠে। পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহণ করেন বিধায়ক রতন চক্রবর্তী। মহকুমা জুড়ে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। এখন এ পর্যন্তই। সঙ্গে থাকুন হেডলাইন্স ত্রিপুরার। নমস্কার। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে